আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে। সাহাবারা বললেন কাইফা ইয়াসরিকু ফিস সালাহ, নামাজে কেমনে চুরি করে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়াসরিকু ফি রুকুইহি ওয়া সুজুদিহি, রুকু সেজদায় চুরি করে। এরকম নামাজ চোর আছে না নাই? রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড আপনি রিল্যাক্স করবেন, প্রথম সেজদা দিয়ে আপনি সোজা হয়ে বসে কয়েক সেকেন্ড রিল্যাক্স করবেন। কি করবেন? রিল্যাক্স। আওয়াজ করে পড়েন সবাই, রিল্যাক্স। নামাজে তাড়াহুড়ো নাই, সালাত হচ্ছে মেডিটেশন, রিল্যাক্স। এক সেজদা দিয়ে বসে আপনি রিল্যাক্স করবেন ধীরস্থির ভাবে, এরপরে দ্বিতীয় সেজদায় যাবেন। অনেকে সেজদা প্রথমটা দিয়ে কোন রকম মাথাটা তুইলেই আবার সেজদায় দৌড় মারে, আছে না নাই? রুকু থেকে স্ট্রেট ফরওয়ার্ড দাঁড়ানোর কথা, দাঁড়িয়ে 1-2 সেকেন্ড রিল্যাক্স করার কথা, ওইটা না করে রুকু থেকে কোন রকম মাথা তুলেই আবার সেজদায় দৌড় মারে, এরকম ডাকাত আছে না নাই? এরাই সালাত চোর। আমরা যেন নামাজ চোরের খাতায় নিজেদের নাম না চুলি, আমরা যেন বেশি বেশি আল্লাহর সেজদা দেই। তাহলে কোরআন আমাদেরকে জানালো আমরা যদি আল্লাহর কাছে যেতে চাই কি করতে হবে? বইলা গেছি, খাইয়া ফেলাইছি, আওয়াজ করে বলেন কি করবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় লম্বা লম্বা সেজদায় পড়ে থাকতেন। আল্লাহর নবীর সাহাবারা সব সময় লম্বা লম্বা সেজদায় পড়ে থাকতেন। আল্লাহ বলেন তারাহুম রুকআন সুজদা, আপনি দেখবেন আল্লাহর নবীর সাহাবারা আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের স্বভাব ছিল বিপদে পড়লেই লম্বা লম্বা সেজদায় পড়ে যেতেন। এক সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি আমালান ইযা আমিলতুহু ইউদখিলুনিল জান্নাহ, আপনি আমার এমন একটা আমল শিখায়া দেন যে আমল করলে আল্লাহ আমারে জান্নাতে ঢুকায় দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলাইকা বিকাসরাতি সুজুদ, তোমার উচিত বেশি বেশি আল্লাহর জন্য সেজদায় লুটিয়ে পড়া। বেশি বেশি সেজদায় লুটিয়ে পড়লে ওই সেজদাকারীর জন্য জান্নাতকে ওয়াজিব করে দেয় কে? কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন ও আমার বান্দারা আমারে সেজদা দিয়ে দেখা, কারা কারা দুনিয়াতে সেজদা দিয়েছিলি, আজকে এই কিয়ামতের ময়দানে আমারে সেজদা দিয়ে দেখা। আমরা যারা দুনিয়ার বুকে সেজদা দিয়েছি আমরা আল্লাহু আকবার বলে সেজদায় লুটিয়ে পড়ব, আলহামদুলিল্লাহ পড়েন। আর যারা দুনিয়ার বুকে সেজদা দেয় নাই, মসজিদে যায় নাই, সেজদাকারীদের সাথে আন্দোলন করে নাই, তারা সেদিন অনেক চেষ্টা করেও তাদের পিঠটারে বাঁকা করতে পারবে না। তাদের পিঠটারে সেই দিন লোহার মতো শক্ত করে দিবে কে? ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। সেদিন আল্লাহ তাআলা উনার পায়ের গোছা উন্মুক্ত করবেন, পায়ের গোছা দেখাবেন আর বলবেন সেজদা দাও, সেজদা দাও। কারা দুনিয়াতে সেজদা দিয়েছো এখনই টের পাওয়া যাবে। আমরা আল্লাহু আকবার বলে সেজদায় লুটিয়ে পড়ব, কিন্তু যারা দুনিয়ায় সেজদা দেয় নাই এরা অনেক চেষ্টা করো পিঠটারে বাঁকাই করতে পারবে না, সেজদাতে দূরের কথা, এদের পিঠটারে লোহার রডের মতো শক্ত করে দিবে কে? এই দুনিয়াতে আমরা খালি চোখে যা দেখি সব কিছু সেজদা করে কারে? সূরার রহমানে আল্লাহ বললেন ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, আকাশের তারকারাজি আর জমিনের বৃক্ষরাজি সব কিছু সেজদা দেয় একজন রে, তিনি কে? আকাশের তারাগুলো সেজদা দেয় কারে? এই গাছপালাগুলো সেজদা দেয় কারে? দেখছেন কোনোদিন? দেখেন নাই? ওই চোখ আমাদের নাই তাই আমরা দেখি না। এই পৃথিবীর সব কিছু জিকির করে আল্লাহর, কিন্তু এই কান আমাদের নাই, এজন্য আমাদের কান দিয়ে আমরা শুনি না। রব্বুল আলামিন বলেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। নবমণ্ডল ভূমণ্ডল যেখানেই যেটা থাকে না সব কিছু জিকির করে কার? এই যে আকাশের পাখিগুলো উড়ে বেড়ায়, পাখিগুলো জিকির করে কার? নদী নালা জিকির করে কার? সাগর মহাসাগর জিকির করে কার? পাখিরা যায় উড়ে যায় আকাশের ওই নীলিমায়, নদীরা যায় ছুটে যায় সাগরের ওই মোহনায়। পাখ পাখালি আর সাগর নদী
পাখ পাখালি আর সাগর নদী কার গুণগান গায়। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহর গুণগান গায়। সবাই পড়েন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহর গুণগান গায়। সুবহানাল্লাহ পড়েন। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। পৃথিবীতে যা দেখো খালি চোখে সব কিছু আল্লাহর তাসবিহ পড়ে, সব আল্লাহর জিকির করে, সব আল্লাহর সিজদা দেয়। ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। আকাশের তারা, দুনিয়ার বৃক্ষরাজি সিজদা দেয় একটা সত্তাকে, তিনি কে? অস্ট্রেলিয়ায় একটা শহর আছে সিডনি, সিডনিতে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলে একটা গাছ মানুষের মতো করে টু দ্য ডাইরেকশন অফ কিবলা, কেবলামুখী হয়ে এখনো রুকু দিয়ে আছে। সুবহানাল্লাহ পড়তে পারলেন না আওয়াজ করে? অনেক ক্যালেন্ডারে ছবিটা দেখা যায়, পেপার কাটিং আমি দেখেছি। একেবারে মানুষের মতো গাছটা, এটা এমন ভাবে বড় হয়েছে, এটা বড় হয়ে এমন ভাবে বেন্ড করেছে, মাথাটা বাঁকা হয়ে টু দ্য ডাইরেকশন অফ কিবলা, কেবলামুখী হয়ে রুকু করে আছে। অনেক গাছ আছে সেজদা করে আছে। গোটা বিশ্বের যা কিছু দেখা যায় সব কিছু সেজদায় লুটিয়ে পড়ে কার জন্যে? সব কিছু জিকির করে কার? ওই কান আমাদের নাই তাই আমরা শুনি না, ওই চোখ আমাদের নাই তাই আমরা দেখি না, কিন্তু মহাবিশ্বের সব কিছু সেজদা করে কারে? এজন্য আমরাও সেজদা করতে চাই একজনকে। চিল্লায় বলেন তিনি কে? আমরা মসজিদে একটা সেজদা দেব, আবার মাজারে যে আর একটা দেব। হ্যাঁ, সমস্যা কি? সব জায়গায় দিলাম, মসজিদেও কিছু দিলাম, মাজারেও কিছু দিলাম। কুমিল্লার ভাইয়েরা আওয়াজ করে উত্তর দাও, মুসলমান সেজদায় কোনো ভাগাভাগি চলে? আল্লাহর রাজত্বে কোনো ভাগাভাগি আছে? সেজদা চলবে একজনের জন্য, তিনি কে? কোনো ভণ্ডামির সাথে ইসলামের কোনো সম্পর্ক, ভণ্ডামির সাথে কোরআনের কোনো সম্পর্ক। ভণ্ডদের ভালো হওয়ার সুযোগ এখনো আছে না নাই? আজকের এই লাখো জনতার মাহফিল থেকে আমরা তাদেরকে উদাত্ত আহ্বান জানাই, ভণ্ডামি ছেড়ে দেন, ভালো হয়ে যান। ভালো হইতে পয়সা লাগে না। দোদেল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় ঘোর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। ঠিক কিনা? নামাজ কালাম পড়ে না, ইবলিশ শয়তানের নানা। এরকম আছে? নামাজ টামাজ নাই, লাল শালু গায়ে দেয়া, গোসল করে না, মাথার চুল দাড়িতে জট পাকানো, বছরে গোসল করে একবার, বছরের একবার ওই গোসলের পানি মুরিদরা খাইয়া সব শেষ। এরকম আছে না নাই? এই অপরিচ্ছন্নতার সাথে, এই নোংরামির সাথে, এই মেন্টালি ডিসঅর্ডারের সাথে পরিচ্ছন্ন ইসলামের কোনো সম্পর্ক আছে? নামাজ কালাম পড়ে না, ইবলিশ শয়তানের নানা, ধর্মের একখান খুঁটি ধইরা কয়দিন করবা হয়রানি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। ঠিক কিনা? দোদেল বান্দা কালমা চোর, না পায় শ্মশান না পায় ঘোর, দিন থাকিতে আয়রে পথে ছাইড়া দে ভণ্ডামি, ভণ্ডামি ভণ্ডামি ভণ্ডামি, ছাইড়া দে ভণ্ডামি। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? কোন ভণ্ডামির সাথে আমাদের সম্পর্ক আছে? এই কপালটারে সৃষ্টি করেছে কে? আমার দেহটারে তৈরি করেছে কে? আমার এই কপাল দিয়ে সেজদা পাওয়ার উপযুক্ত একটাই সত্তা, চিল্লায় বলো মুসলমান, তিনি কে? মনে থাকবে? আল্লাহ ছাড়া অন্য জায়গায় সেজদা দিবেন? মাজারে সেজদা দিবেন? বাজারে সেজদা দিবেন? সেজদা দিবেন কারে? সেজদা দিলেই লাভ, সেজদা দিলেই। তাহলে কোরআন আমাদেরকে শিখালো ওয়াসজুদ ওয়াক্তারিব, প্রস্ট্রেট এন্ড বি ক্লোজার টু মি। তোমরা না আল্লাহর কাছে যেতে চাও? তোমরা না আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা হতে চাও? তোমরা না আল্লাহর কাছের মাহবুব পেয়ারা বান্দা হতে চাও? তাহলে সেজদায় লুটিয়ে পড়ো, সেজদায় লুটিয়ে পড়ো, আল্লাহ তাআলা তোমাদেরকে কাছে টেনে নেবে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে যেয়ে দাঁড়ালেন। ফেরাউনের জাদুকররা বিশাল বড় বড় বাঘ বানালো, সিংহ বানালো, সাপ বানালো। মুসা আলাইহিস সালাম দেখে ভড়কে গেলেন, ভয় পেয়ে গেলেন। আল্লাহ বললেন মুসা ভয় নাই, তোমার লাঠিটা খালি ফেলো। কি ফেলো?
মুসা আলাইহিস সালামকে একটা লাঠি দিছে কে? লাঠি ফেলার সাথে সাথে মুহূর্তের মধ্যে হাইয়াতান তাসআ, বিশাল এক অজগর সাপ। এই বিশাল অজগর সাপ ফেরাউনের জাদুকরদের বানানো সব ভাগ, ভাল্লুক, সিংহ আর সাপগুলো রেখে বিশাল ফানা ধরে আছে। আর সাপ বলতে শুরু করেছে, আর কি আছে নিয়ে আয়। সুবহানাল্লাহ কইতে পারলেন না? এই দৃশ্য দেখার সাথে সাথে ফেরাউনের রাজপ্রাসাদের সামনে যতগুলো জাদুকর ছিল, কোরআন বলে ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন। এই দৃশ্য দেখা মাত্রই ফেরাউনের নিয়ে আসা বড় বড় জাদুকরগুলো মুসা আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে আল্লাহর জন্য সেজদায় লুটিয়ে পড়েছে। ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন, সেজদায় লুটিয়ে পড়ে ঘোষণা দিল, আমি ফেরাউনরে মানি না, আমি কোন নাস্তিককে মানি না, আমি মুসার রব, হারুনের রব, বনি ইসরাইলের রব, আল্লাহর জন্য সেজদায় লুটিয়ে পড়লাম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। মুহূর্তেই এক সেজদার কারণে তাদের নসিবে হেদায়েত দিয়ে দিয়েছে কে? পৃথিবীর কেউ কাউরে হেদায়েত দিতে পারে? অনেক বাবা ছিল নবী, ছেলের কপালে হেদায়েত নাই, আছে না নাই? অনেক ছেলে ছিল নবী, বাবার কপালে হেদায়েত নাই, আছে না নাই? হেদায়েত দেওয়ার মালিক একজন, চিল্লায় বলেন তিনি কে? একটা সিজদা, একটা সিজদা, একটা সিজদার আদেশকে অমান্য করার কারণে ইবলিস জাহান্নামীদের সর্দার। চিল্লায় বলেন ঠিক কিনা? ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বললেন, ও ফেরেশতাকুল সবাই আমার আদেশ মোতাবেক আদমকে সেজদা করো। সবাই সেজদা করলো, একজন ছাড়া, সে কে? আরো জোরে বলেন কি নাম? আবা, অস্বীকার করলো, ওয়াস্তাকবারা, অহংকার দেখালো, ওয়া কানা মিনাল কাফিরিন, কাফেরদের অন্তর্ভুক্ত হলো, জাহান্নামীদের সর্দার হলো। কয়টা সেজদার আদেশ? আওয়াজ করে বলেন, কয়টা সেজদার আদেশ অমান্য করছে? সেজদা কয়টা দেয় নাই? আপনি দেন নাই কয়টা? হ্যাঁ, আমরা দেই নাই কয়টা? এক সেজদা না দিয়া জাহান্নামীদের লিডার। আমরা সেজদা মিস করছি কয়টা? কয়টা? মুসলমান সেজদায় লুটিয়ে পড়তে হবে একজনের খুশির জন্য, তিনি কে? তাহলে কোরআনকে যে প্রশ্ন করেছি, কোরআন সব উত্তর দিয়ে ফেললো। কোরআন আমাদেরকে জানিয়ে দিল, তোমরা সবাই আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও, আল্লাহর কাছের বান্দা হতে চাও, তাহলে ওয়াসজুদ, কি করো? সবাই বলে নাই, আওয়াজ করে বলো মুসলমান, ওয়াসজুদ মানে কি? সেজদা করো। সেজদা করলেই আল্লাহর কাছে যাওয়া যায়। মনের যত জ্বালা যন্ত্রণা দুঃখ ব্যথা আপনি সেজদায় পড়ে আল্লাহরে বলেন। কোনো ভায়া লাগবে না, কোনো মিডিয়া লাগে না, কোনো সিরিয়াল লাগে না, কোনো অ্যাপয়েন্টমেন্ট লাগে না, ডাকতে দেরি, ডাকে সাড়া দিতে দেরি হয় না। তাহলে কোরআনের আলোকে আজকে আমরা জেনে গেলাম আল্লাহর কাছে যেতে হলে সেজদায় লুটিয়ে পড়তে হয়।